তো এই এত কিছু শপিং করেছি। এদিক দিয়ে হ্যালো, আমি মৌলি। আমার চ্যানেল মৌলিস ফ্যাশনের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে, আগে শর্টসেই তোমরা দেখেছো যে আমি একটা জায়গাতে ঘুরতে যাব উইথ ফ্যামিলি আর কি। তো তারই আগে কিছু গোছগাছ কেনাকাটা এইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে দেখি আজকে বেশ ভালোই রোদ উঠেছে। এই দুদিন খুবই মেঘলা ছিল, আর আজকে বেশ জানলা দিয়ে খুব সুন্দর মিষ্টি একটা রোদ এসেছে। এখন সকাল 9টা মতো বাজে। আজকে সব এই জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি সকালবেলাতেই। তো আজকে ভাবলাম এই গাছগুলোকে পুরোটা জল দিয়ে যাব। আমাদের দেখায় না, পুরো বেশি জলের দরকার হয় না, তবুও যেহেতু 4 দিন থাকবো না আর একদম ড্রাই হয়ে গেছে, সেই জন্যই অল্প অল্প করে প্রত্যেকটাতে জল দিয়ে দেবো। এই সমস্ত গাছগুলোর না সেরকম কোনো কেয়ার লাগে না, তবে ওই 1 সপ্তাহে একবার করে জল দিতে লাগে, কারণ মিডিয়াটা একদম ড্রাই হয়ে যায়, তো একটু ময়েশ্চার রাখাটা প্রয়োজন, যেহেতু এই সময় বাতাসে হিউমিডিটিটা একদমই কম। আমি ওই আগের সপ্তাহে একবার জল দিয়েছিলাম, আবার এই সপ্তাহে। গাছগুলো কিন্তু বেশ ভালোই রয়েছে, প্রত্যেকটা গাছই ওই সিন্ডার মিডিয়াতে বসানো, তাই যদি অতিরিক্ত জলও হয়ে যায় সেই জলটা আবার ড্রেন আউটও হয়ে যায়। এই সমস্ত গাছগুলো জানো তো নর্মাল ট্যাপ ওয়াটার দিলেও চলে না, আমাদের যে খাবার জলটা আমরা নিই সেই জলটাই এখানে দিই। এই গাছগুলোকে নিয়ে তো সেরকম কোনো চিন্তা নেই, কারণ এরা ঘরের মধ্যেই থাকে। চিন্তা হচ্ছে আমার বাগান বিলাস গাছগুলোকে নিয়ে, যেহেতু এখন টানের সময়, তাই খুব জল টান হচ্ছে জানো তো। ওই গাছগুলো কিছুদিন অন্তর অন্তরই একদম নেতিয়ে যাচ্ছে। যাই হোক, খুবই হার্ডি গাছ ওরা, কিন্তু ওই যদি পাতাগুলো সব পড়ে যায় তাহলে আর কী বা থাকলো গাছের বলো। যাই হোক, এই সমস্ত গাছগুলোকে ভালো করে জল দিয়ে নিয়েছি। আর এই ক্যাকটাসটাতে আমি একদমই জল দিই না, যেহেতু থাকবো না অনেক কয়েকদিন, তাই সামান্য একটু জল দিয়ে দিয়েছি। সারাদিন যেহেতু এদের সঙ্গেই থাকি, তাই যখন কোথাও ঘুরতে যাই কয়েকদিনের জন্য, তখন এদেরকে নিয়ে না খুব চিন্তা হয় জানো তো। যদিও এরা খুব হার্ডি গাছ, তবুও মনে হয় যদি 4 দিন পরে এসে দেখি এরা একদম মরেই গেছে, তখন মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা, এবার সকালবেলা ছাদে চলে এসেছি, প্রত্যেকটা গাছকে জল দেবো। বিশেষ করে এই বাগান বিলাসগুলো একদম রোদে থাকে, তো তাই এই 2 দিন অন্তর অন্তরই না মাটির টবে জলগুলো শুকিয়ে যায় আর গাছের পাতাগুলোও নেতিয়ে যায়। বাড়িতে না থাকলে গাছে জল দেওয়ার জন্য অনেক রকম ব্যবস্থাই করা যায়, অনেক রকমই জানি, কিন্তু লাস্ট অবধি আর কিছুই করা হয় না। আমার ইনডোর গাছগুলোকে নিয়ে খুব একটা বেশি সমস্যা নেই, যেহেতু গ্রিন নেটটা থাকে, তাই গ্রিন নেট দিয়ে কভার করে রেখে যায়। সমস্যাটা হচ্ছে এই আউটডোর গাছগুলোকে নিয়ে। এখন তো জল টানের সময়, তাই কিছুদিন অন্তর জল না দিলে এই গাছগুলো একদম নেতিয়ে থাকে। গাছগুলোকে সমস্ত স্নান করিয়ে দিয়েছি, ব্যাস এবার 4 দিন 5 দিন এরা এইভাবেই থাকবে। ঘুরতে যাওয়ার আগে অনেকগুলোই পার্সেল পোস্ট করা ছিল, আর কিছু কিছু কাজও পেন্ডিং ছিল। সমস্তটা শেষ করে এই তাড়াহুড়ো করে যাওয়া খুব সমস্যা জানো তো। কিছু কিছু অর্ডার আবার আমি পেন্ডিংও রেখে দিয়েছি, যে আমি আসবো তারপরে যেন তারা ডিসপ্যাচ করে। জায়গাটা খুব ছোট, তো তাই এই গাছগুলোকে ভালো করে অর্গানাইজ করে রাখতেও পারি না। তো চলো, যাই হোক, গাছগুলোকে জল দেওয়া তো হয়ে গেছে। আর দেখো কত বাগান বিলাস ফুটেছে। এখন যাব হচ্ছে পোস্ট অফিসে এই পার্সেলগুলোকে ডেলিভার করতে। আর বাইরে এই 2 দিন মেঘলা হওয়ার পরে এত সুন্দর একটা রোদ উঠেছে, দেখো খুব সুন্দর রোদটা, বেশ মিষ্টি রোদ। শীতকালের এই রোদটাই খুব ভালো লাগে, তাই না? আচ্ছা, এই পার্সেলগুলো পোস্ট করা ছিল, দেখো এইভাবে প্যাকিং হয়েই কিন্তু যায় প্রত্যেকটা পার্সেলই। আর এগুলো না প্যাকিং করতে প্রচুর সময় লাগে। আর আমার কয়েকটা গাছও আসার কথা আছে, তো সেই গাছগুলোর জন্যই আগে থেকে আমি মিডিয়াটা রেডি করে আজকে রেখে দিয়েছি। আর কয়েকটা রিপোর্ট করারও ছিল, সেই কাজগুলো সেরে নিয়েছি। এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলোর অফসেটগুলোকে আলাদা করার ছিল এতগুলো গাছে, তাই এগুলোকে এরকমভাবেই রেখে দিয়েছি। ওই সাফ ফাঙ্গিসাইড লাগিয়েছি কাটা জায়গাটাতে, তাই এরভাবেই রেখে দিয়েছিলাম একদিন। আর আমার এই অ্যান্থোরিয়ামটা যখন নার্সারি থেকে এনেছিলাম এরকম মাটির মধ্যে ছিল, তাই খুব পিঁপড়েও হয়েছিল, তাই এটাকে মিডিয়াটা পুরোটা চেঞ্জ করে দিলাম। আর 2টো গাছেরও রিপোর্ট করার ছিল, তাদেরকেও রিপোর্ট করে দিয়েছি আজকে। আচ্ছা চলো এবার নিচে যাওয়া যাক। তো কোথাও ঘুরতে যাওয়ার আগে না আমি ঘরটাকে সবসময় পরিষ্কার করে গুছিয়ে যেতে পছন্দ করি, যাতে এসে আর অগোচরও দেখতে না হয়। চলো এবার শপিংগুলো শেয়ার করি। তো এই এত কিছু শপিং করেছি ঘুরতে যাবো বলে, চলো তোমাদেরকে এক এক করে দেখ। ছোট ছোট জিনিসগুলো দিয়ে স্টার্ট করছি। প্রথমে কিনেছি হচ্ছে এই গ্লাভস দুটো, এত কিউট। আর মানে এটার কোয়ালিটিটা এত সুন্দর, খুব সফট এটা আর কি একদম। তো আর এখানে স্পঞ্জের মধ্যে এটা দেওয়া আছে, এই জন্য আমার আরও ভালো লেগেছে এটা। তো এটা একটা কিনেছি। শক্স তো নর্মাল, এটা হচ্ছে হেড ব্যান্ড কিনেছি যেটা। এই সোয়েটারটা কিনেছি, সোয়েটারটা কিনেছি। এটার আমার কালারটা খুব মানে মিষ্টি লেগেছে আর কি। এই যে এরকম
লাইট পিঙ্কের ওপরে ডিপ পিঙ্ক দেওয়া আছে, পুরোটাই ফারের একদম। একটা কিনেছি, আর একটা উলেন প্লাজো কিনেছি। এটার কালারটা আমার খুব সুন্দর লাগছিল, মানে বেশ গ্লেজি আর কি, গর্জাস, তার উপরে যেহেতু কমফোর্টেবল শীতকালেও, তো এই একটা কিনেছি। নেক্সট কিনেছি হচ্ছে একটা ডেনিম জ্যাকেট। এটা আমার এর আগে একটা ছিল, তো সেটা অনেক কাল আগেকার, মানে ছোটো হয়ে গেছে, যার জন্য আর একটা এটা কিনেছি। এটা গেল। আর একটা, এটা আমি তখনও ঘুরতে যাওয়া ঠিক হয়নি, কিনেছিলাম, তো ভাবলাম এবার ঘুরতে গিয়ে করে ফেলি। এটা হচ্ছে একটা ওয়ান পিস, আমি আর খুলছি না। এটা এই উলেন, এই যে এই কালারের উলেন একটা ওয়ান পিস, পুরোটাই উলেন। এটা ওই নি লেন্থের একটু নিচ অব্দি আর কি যায়। আর একটা এই সোয়েটারটা কিনেছি, এটা আমি আরবানিক থেকে কিনেছিলাম। এটা কিন্তু ঘুরতে যাওয়ার আগে কিনিনি, আগেই কিনেছি অনেক। তো এই কালারটাও খুব সুন্দর, ক্যামেরাতে ভালো আসছে না, গ্রিন কালারের, তবে গ্রিনটা একটু মানে কি বলবো, হাইলাইটেড গ্রিন আর কি এটা। আর একটা জিন্স কিনেছি, এটা ডেনিম না, কালারটা একটু বেজ কালারের লাইট। তো এটা আমি কিনেছিলাম ইজি বাই থেকে, যে ইজি বাই থেকে কিনেছিলাম। এটা আমি ইজি বাই থেকে কিনেছিলাম, তো কোয়ালিটিটা বেশ সুন্দর। আর এটা আমি কিনেছিলাম পুজোর সময়, তো এটা পরা হয়নি, ভাবলাম ওখানে গিয়ে একবারে পরবো এটা। আর যেটা কিনেছি আমার সব থেকে পছন্দ, ফ্লিপকার্ট থেকে কিনেছি। এগুলো যেহেতু এই একদিন আগে কিনেছি, তাই ফ্লিপকার্টে আমি খুঁজছি যেগুলো ওয়ান ডে ডেলিভারি আর কি। তার মধ্যে একটা আমার খুব পছন্দ হয়েছিল, শু। তো এটা আমি কিনেছি, কোনো রেপুটেড কোম্পানির না, তো এটা আমার বেশ পছন্দ হয়েছে। প্রিন্টটা দেখেন, এইরকম কালারের পিচ কালার আছে, আর স্কাই ব্লু ঠিক না, একটু ম্যাট আর কি, প্যাস্টেল শেডের উপরে এটা কিনেছি। এশিয়ান বা কিছু একটা কোম্পানি হবে, যাই হোক, এটা আমার খুব পছন্দ হয়েছে। ব্যাস, এই হচ্ছে আমার কেনাকাটি। চলো এইগুলোকে এবার গোছানোর পালা। তো এখন সমস্ত কিছু প্যাক করব, একদম সব কিছু গোছানো শেষ, এবার প্যাক করব। আমার প্রত্যেকবারই যাওয়ার সময় তো এই করি। তো যাই হোক, এগুলোকে চলো প্যাক করে নিই চট করে। এই যে ট্রলি বের করেছি, ঘরের মতো ট্রলির মধ্যেও আমি জিনিসপত্র খুব অর্গানাইজভাবে রাখতেই পছন্দ করি, যাতে চট করে খুঁজে পাওয়া যায়। আর যাওয়ার আগের মুহূর্তে ব্যাগটা না গোছালে এটা ওটা নিতেও ভুলে যায়। চলো, আমার ব্যাগ প্যাক করা শেষ, আর ঘরও গুছিয়ে রেখেছি। আজকের মতো আসি, দেখা হবে পরের ভিডিওতে, বাই।